আপনাদের কি পরিকল্পনা 12 তারিখে? বুঝি না কি পরিকল্পনা, বুঝি না কি পরিকল্পনা। ধানের শেষ। ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আমার দলের পক্ষ থেকে এতটুকু কথা আপনাদেরকে বলতে পারে যে ইনশাআল্লাহ 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা সফল হলে বিএনপি পর্যায়ক্রমিক ভাবে যে সকল পরিকল্পনা দেশের মানুষের জন্য গ্রহণ করেছে এবং এই এলাকার মানুষের জন্য যে সকল প্রতিশ্রুতি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি পর্যায়ক্রমিক ভাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সেগুলি বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, বিএনপি সকল সময় বিশ্বাস করে যে জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস। আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে, যা মানুষের ক্ষমতার বাইরে। আমরা আমাদের জনগণের কাছে এমন প্রতিশ্রুতি দিতে চাই যেই প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। সেই জন্যই আমরা এই সকল প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়েছি। আমরা আপনাদের কাছে এমন কোন প্রতিশ্রুতি দেইনি যা এই ইহজগতে সম্ভব নয়। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, কাজ একটাই। আমাদেরকে দেশকে পুনর্গঠন করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল স্বৈরাচারের পক্ষ থেকে যে বিদেশে চলে যাক, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নাই। ওনাকে শত নির্যাতন জুলুমের মুখেও এই দেশের মানুষকে ফেলে তিনি যান নাই। এই দেশেই তিনি ছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা এই বাংলাদেশ। কাজে এই বাংলাদেশকেই আমাদের গড়ে তুলতে হবে, আমাদের জন্য গড়ে তুলতে হবে, আমাদের সন্তানদের জন্য গড়ে তুলতে হবে, যাতে করে এই দেশেই বাংলাদেশের মানুষ তার চিকিৎসা সুবিধা পায়, যাতে করে এই দেশের সন্তানরা এই দেশেই শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে করে এই দেশেই তরুণ সমাজের সদস্যরা, মেয়েরা, ছেলেরা তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, একটি কথাই আমি বলি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যদি আমার সাথে একমত হন তাহলে দরকার আমার সাথে কথাটি বলবেন, করব কাজ, কি ভাই করব কাজ, সবার আগে বাংলাদেশ। আসুন আমরা শহীদদের যে প্রত্যাশিত বাংলাদেশ, আমরা আমাদের যে প্রত্যাশিত বাংলাদেশ 12 তারিখের পরে 13 তারিখ থেকে 12 তারিখের ধানের শীষকে বিজয় করার মাধ্যমে ইনশাআল্লাহ 13 তারিখ থেকে আমরা সেই কাজে হাত দিব আমরা।